আসসালামু আলাইকুম। রিভলভিং চেয়ারের মেকানিক্যাল ভেঙে যাওয়ার ফলে আমরা নতুন একটি মেকানিক্যাল ফিটিং করব। তো পূর্বের মেকানিক্যালটি ওয়েল্ডিং করা ছিল, তারপরেও টেকসই হয়নি, ভেঙে গেছে। তো এ কারণে আমরা দ্বিতীয়বার আর ওয়েল্ডিং করব না, পরিবর্তন করে দেব। তো এই মেকানিক্যালটি মূলত যেটা পুরাতন সেটা ছোট আকারের, আমরা এখানে বড় আকারের একটি মেকানিক্যাল ফিটিং করে দেব। তো কিভাবে ফিটিং করব দেখেন, যেহেতু এখানে কাঠ ব্যবহার করা হয়েছে বা প্লাইউড ব্যবহার করা হয়েছে, এই প্লাইউডের সাথে আমরা স্ক্রু দিয়ে মেকানিক্যাল সুন্দরভাবে ফিটিং করে দেব। এবং বেজের সাথে যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার রয়েছে তা ঠিক আছে, শুধুমাত্র চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চাকাগুলো আমরা ভিডিওর শেষ অংশে পরিবর্তন করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে স্ক্রু ফিটিং করা ছিল। এবং কি ধরনের মেকানিক্যাল মার্কেটে পাওয়া যায় দেখেন, এই যে ছোট একটি মেকানিক্যাল আর একটি মেকানিক্যাল বড় সাইজের, এবং এই যে এই মেকানিক্যালটি আমরা কিনব। এবং একটি মেকানিক্যাল আপনাদের দেখাচ্ছি যেটা মূলত চায়না। তো বর্তমানে মেকানিক্যালের দাম অনেক বেশি। এ ধরনের মেকানিক্যাল আমরা আগে 700 টাকায় কিনেছিলাম, বছরখানেক আগের কথা। এখন এ ধরনের মেকানিক্যাল মূলত 1200 টাকা দাম নিবে। তো এ কারণে যেহেতু বাজার দর বাড়ছে, আমরা মাঝের যে মেকানিক্যাল দেখছেন এটা বড় সাইজের, এই মেকানিক্যালটি আমরা নেব এবং চেয়ারের সহিত ফিটিং করে দেব। এটাও বেশ ভালো মানের। তো মার্কেটে এ ধরনের চাকা পাওয়া যায়, এই সাদা চাকাগুলি বেশ ভালো মানের চাকা। ড্রাইভার ব্যবহার করে আমরা স্ক্রুগুলি সুন্দরভাবে চেয়ারের সহিত আটকে দিচ্ছি এবং মেকানিক্যাল সুন্দরভাবে চেয়ারের সহিত ফিটিং হয়ে যাবে। তো অনেক স্টিল চেয়ার রয়েছে যেখানে মূলত নাট বোল্ট ব্যবহার করা হয়। তো যেখানে যেভাবে থাকবে, যদি স্টিল চেয়ার হয়ে থাকে এবং নাট বোল্ট ব্যবহার করার জন্য নির্দিষ্ট নাট থাকবে, যেখানে বোল্ট ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিতে হয়, সেখানে যে মাপের মেকানিক্যাল থাকবে ওই একই মাপের মেকানিক্যাল ফিটিং করতে হবে। দেখেন পুরাতন মেকানিক্যালটি কিভাবে ভেঙে গেছে। পূর্বে আমরা ওয়েল্ডিং করেছিলাম কিন্তু টেকসই হয়নি, এ কারণে আমরা নতুন মেকানিক্যাল ফিটিং করে দিচ্ছি। এবং মেকানিক্যাল ফিটিং করা হয়ে গেছে। এখন চেয়ারটি উঁচু করে আমরা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারের উপরে রাখলেই, নির্দিষ্ট যে গ্রুপ রয়েছে এই গ্রুপের উপরে রাখলেই হয়ে যাবে। দেখেন আমরা বেস সহ হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার, মেকানিক্যালের যে গ্রুপ রয়েছে যেখানে গ্যাস সিলিন্ডার ঢুকাতে হয় সেখানে রেখে এভাবে একটু প্রেসার দিলেই ফিটিং হয়ে যাবে বা গ্রুপের সাথে আটকে যাবে। দেখেন আটকে গেছে এবং আমরা ব্যবহার করে দেখছি কোনো সমস্যা রয়েছে কিনা। তো কোনো প্রকার সমস্যা নেই, শুধুমাত্র চাকাগুলো দুর্বল হয়ে গেছে বা প্রেসার পড়লে চাকাগুলো ছড়িয়ে যায়, সঠিকভাবে ঘোরে না। এ কারণে আমরা চাকাগুলো পরিবর্তন করব। তো এই মডেলের চাকাগুলো মার্কেটে 100 টাকার ভিতরে আপনারা, প্রতি পিস 100 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। দেখেন চাকাগুলো কিভাবে আপ ডাউন করছে বা লুজ হয়ে গেছে। এ কারণে আমরা চাকাগুলো খুলব এবং পরিবর্তন করব। তো এ ধরনের চাকা কিভাবে খুলতে হয় এবং ফিটিং করতে হয় এটাও একটু দেখার বিষয়। দেখেন একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে চাকাগুলো আমরা খুলছি। তো চাকার যে শ্যাফট ছিল সেই শ্যাফট থেকে গেছে, ওই শ্যাফট আমরা কিভাবে খুলব আপনারা একটু খেয়াল করবেন। এবং দেখেন ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে চেষ্টা করছে এবং টান দিয়ে খুলেছে, এবং এটা ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চাকা খুলবেন। একটি ফ্ল্যাট ড্রাইভার নেবেন এবং প্রত্যেকটার যে শ্যাফট রয়েছে শ্যাফটের সাথে একটি ক্লিপ রয়েছে, বা এই যে এই ক্লিপের সাথে আপনারা আটকিয়ে দেবেন। এবং আমি আপনাদের দেখাচ্ছি এই যে শ্যাফট রয়েছে, শ্যাফটের সাথে ক্লিপ রয়েছে, সার ক্লিপের মতো। এই ক্লিপটি এইভাবে ধরে প্রেসার দিবেন, লিভারের মতো করে প্রেসার দিবেন। আস্তে আস্তে প্রেসার দিলে উঠে যাবে এবং আরেকটু প্রেসার দিতে হবে। দেখেন উঠে গেছে। তো প্লাস্টিকে প্রেসার দিলে প্লাস্টিক নষ্ট হয়ে যায়। এ কারণে এই যে শ্যাফট রয়েছে এই শ্যাফট আপনারা এইভাবে প্রেসার দিয়ে, লিভারের মতো করে প্রেসার দিয়ে, একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে এইভাবে প্রেসার দিয়ে উঠিয়ে দিবেন। এই যে
অনেক বেজ এবং চাকার যে শ্যাফট রয়েছে এখানে থ্রেড থাকে, যেটা মূলত প্যাচ দিয়ে আটকাতে হয় বা খুলতে হয়। তো সেগুলো মূলত অল্প হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে লক করে দিতে হয় বা লক আনলক করতে হয়। দেখেন নতুন চাকাগুলি আমি কিভাবে ফিটিং করছি, এভাবে ধরে প্রেসার দিলেই লক হয়ে। ফ্ল্যাট ড্রাইভারকে লিভার বানিয়ে যেভাবে ওই ক্লিপের সাথে রেখে প্রেসার দেওয়া হয়, তাতে এই শ্যাফটগুলি উঠে যাবে। এবং দেখেন আমি কিভাবে ফিটিং করছি, একটু প্রেসার দিলেই মূলত ফিটিং হয়ে যাবে, কোনোভাবে হ্যামার দিয়ে আঘাত করা যাবে না, তাহলে যেহেতু প্লাস্টিকের চাকা ভেঙে যাবে। এই কারণে আমি হাত দিয়ে দেখেন আস্তে আস্তে প্রেসার দিচ্ছি এবং লক হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা চাকা, যেহেতু 5টা চাকা হয় প্রত্যেকটা চেয়ারের বেজের সাথে, তো এখানে যে বেজ দেখছেন এটা মূলত স্টিল বেজ, অনেক বেজ লাইলনের হয়ে থাকে, সেখানেও এইভাবে লক করে ফিটিং করতে হয়। অথবা যদি থ্রেড থাকে তাহলে আস্তে আস্তে স্পিনার রেঞ্জ ব্যবহার করে থ্রেড দিতে হয়। দেখেন আমি ব্যবহার করছি, চাকা সুন্দরভাবে কাজ করছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।